আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাইম। তো পুরো ভিডিও চাইয়েন কিভাবে সবজির কালার ঠিক থাকে, কিভাবে রান্না করবেন, A to Z ভিডিওর মধ্যে কই দিম। তো যদি পুরো ভিডিও না চান তো শিখবেন কতন। তো আর কথা কইতাম না, এবার মূল ভিডিও চলে যাই। আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। তো চাইনিজে ভেজিটেবল রান্না করতে লাগবে লাগবে না কিছু সবজি। তার কাছে আজকে এই সবজিগুলাই ছিল, এই সবজিগুলো নিছি। আইন ওকে জালি কুমড়া নিছি, তারপরে ওকে কইন্ডা নিছি, তারপরে পেঁপে আর হচ্ছে ওকে গাজর। তো কি জন্য কইছে পুরো ভিডিও চাইতে নেছেন। প্রথম টিপস হইলো যে জালি কুমড়াটা সিলিয়েন না, চাকু দিয়ে এভাবে ছাঁচিয়ে লইয়েন। আমরা কইন্ডা যেভাবে ছাঁচি এভাবে ছাঁচিয়ে লইয়েন। কি জন্য ছাঁচতাম কইছে এটা পরে কই দিম। তো এভাবে ছাঁচিয়া যতটুক লাগবে অতটুক লইছি। আইন অর্ধেক জালি কুমড়া লইছি, আনারা আরো কম বেশি করতেন হারেন। তো জালি কুমড়াটার বুকটা হালাই দিতে হইব। আনারা রান্নাকে পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতেন হারেন। এই রান্নাটা মাঝে মাঝে করে বাচ্চা করে খাওয়াইবেন, আমগো নিজের লাগিয়ে উপকার অনেক। যারা ডায়েট করতে চান এই সবজিটা হেতা করলে অনেক উপকার। তো এই যে বুকটা হালানির হরে এরম চিকন চিকন, বেশি চিকন করিয়েন না, বেশি মোটাও করিয়েন না, মাঝারি টাইপের ভিডিওতে অবশ্যই বুঝতেন হইতেছেন। এই যে এরকম করে কাটিয়ে লাইয়েন। তো এই যে আর জালি কুমড়া কাটা শেষ, সেম ভাবে গাজরটাও কাটিম। তো গাজর আমি হুড়ে লইন, অর্ধেক লইছি। এই যে গাজরটাও সেম ভাবে কাটছি। তো এর পেঁপেটাও এইভাবে সেম ভাবে কাটিয়ে লাইম। পেঁপের বুকটা অবশ্যই হালাই দিয়েন। তারপরে কইন্ডাটারও এইভাবে কাটি লইম, কইন্ডাটারও বুকটা হালাই দিতে হইব। তো এই যে একে একে সব সবজি কাটা শেষ, এবার মূল রান্নায় চলে যাইম। তো প্রথমে ওকে কড়াইতে পরিমাণ মতো পানি দিতে হইব, তারপরে স্বাদ মতো নুন আর 1 চিমটি খাওয়ার সোডা। এই খাওয়ার সোডাটা কি জন্য দিছি এই টিপস পরে কইম, এটা হচ্ছে 2 নম্বর টিপস। তো পানিটা একটু বলক আইলে আগে পেঁপেটা দিয়ে দিম, যেহেতু পেঁপেটা সিদ্ধ হইতে সময় লাগে। আপনারা সবজি যেগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে ওই সবজিগুলো আগে দিয়ে দিয়েন, সবগুলো সবজি একসাথে দিতেন যাইয়েন না। তো পেঁপে আর গাজর সিদ্ধ হইতে একটু সময় লাগবো, কইন্ডার থেকে 2-3 মিনিট সময় একটু বেশি নেবে, এই জন্য পেঁপে আর গাজর। তো জালি কুমড়াটাও দেওয়ার পর 2-3 উতরানি গেলে কইন্ডাটা দিয়ে দিউম। তো সবগুলো সবজি 80% সিদ্ধ করে নিতে হইব, পুরোপুরি সিদ্ধ করতে যাইয়েন না, সিদ্ধ করলে ব্যক্ত হয়ে যাইব। তো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোরা ঠান্ডা পানি থালাইতে বাইয়ানা বাটির মধ্যে ঠান্ডা পানি লইছি। ঠান্ডা পানির মধ্যে বরফ কুচিও দিতে হইব। ঠান্ডা পানির মধ্যে হালানির কারণ হচ্ছে সবজির কালারটা ঠিক থাকবো। আর খাওয়ার সোডা দিছি এই জন্যই, বেশি সবজি সিদ্ধ করলে সবজির কালার নষ্ট হয়ে যায়। খাওয়ার সোডাটা দিলে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কালারও ঠিক থাকে। তো এই যে সাথে সাথে ঠান্ডা পানি থালাইছি, ঠান্ডা পানি 2-3 মিনিট রাখি, তারপরে পানিটা ছাঁকি একটা সাইডে রাখি দিউম। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিছি, তারপরে এনে রসুন কুচি, আদা কুচি 2 চা চামচ করে আদা কুচি রসুন কুচি দিছি। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হইব, বেশি লাল লাল করার দরকার নাই। তো ভাজা হয়ে গেলে এনে দুগা পেঁয়াজ রে কলি বাইর করে দিছি, পেঁয়াজের কলি দুগা দিয়েন, বেশি দিয়েন না, তবে সবজি অনুযায়ী দিয়েন, সবজি কম হইলে ওগা দিয়েন। তো দেখছেন নি মাশাআল্লাহ সবজিগুলো এখন পর্যন্ত কালার কি সুন্দর। এই যে আর জালি কুমড়াটা ছাঁচি লইছি কি জন্য এটা দেখছেন নি, সবুজ অংশটা এরকম আছে, যদি আনারা উপর হল্লা মোটা করে হালাই দিতেন তো সবুজ অংশ থাকলো না, সাদা সাদা হয়ে থাকলো। তো যাই হোক, তেলের মধ্যে সবজিগুলা কিছুক্ষণ লাড়ি 1 চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ হানি মিক্স করে সবজির মধ্যে দিয়ে দিম। আর সবজি সিদ্ধ করা হানিগুলা পরিমাণ মতো দিয়ে সবজিগুলা সিদ্ধ করে নিয়ে মেহেন্দি আর মোবাইলটা নষ্ট হয়ে গেছে। কর্নফ্লাওয়ার হানিটা দিতে দেখাইতাম হারি না, সবজি সিদ্ধ করা হানি আনারা পরিমাণ মতো দিয়েন যতটুক লাগে সবজি সিদ্ধ করতে। তাই এনে ওগা কাঁচামরিচ দিছি,
এতটুকু ইয়েন আর কিছু লাগতো না, স্বাদ মতো নুন চাইয়েন। তোকে ডাকনা দিয়ে এরকম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হইব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে সবজির ঝোলটা তাড়াতাড়ি ঘন হয়ে ইয়ে। এই যে দেখছি না কত সুন্দর মাখা মাখা হয়েছে, মাশাল্লাহ সবজির কালারটাও সুন্দর আছে। এই জন্য কইতেছে পুরো ভিডিওটা চাইলে ছোট ছোট টিপস গুলো আনারা জানতে হারবেন, অবশ্যই বাসাতে আনতে হারবেন। তো এরকম সবজি, শাক সবজি, মাছ মাংস তো সব সময় খান, এরকম চাইনিজ ভাবে মাঝে মাঝে বাসায় রান্না করিয়েন, বাচ্চাদেরও খাওয়াইয়েন, নিজেও খাইয়েন। তো এই যে মাশাল্লাহ দেখছি না কত সুন্দর হয়েছে, ঝোলটাও কি সুন্দর ঘন হয়েছে। তো রুটি ভাত সবকিছু দিয়েই খাইতেন হারবেন মাশাল্লাহ। এই যে দেখছেন না সবজির কালারটা কি সুন্দর ঠিকঠাক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিয়েন, আর টুক করিও লাইক দিয়েন, আর অনুরোধ করিয়েন বাসায় একবার হইলেও রান্না করিয়েন। তো আজকের মতো এনে শেষ করলাম, আল্লাহ হাফেজ।